হ্যাঁ, দেখেছি। আমি ওটা ইনস্টাতে রিলে দেখে ওটা তখন রিপোস্টও করেছি। কি বলবো আর আমি বলো? মানে রাগে ফাটছি, বাট আমি একটা সাধারণ মানুষ হয়ে কি করবো আমি বুঝে উঠতে পারছি না। আমার এইসব মুহূর্তগুলোতে যে কি অসহায়তা সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রত্যেক মুহূর্তে খুব একটা বোকা স্বপ্ন থাকে। সেটা হচ্ছে সুপারহিরো হওয়ার। কারণ আমি যেই পৃথিবীকে দেখছি, এই পৃথিবীকে একটা সাধারণ মানুষ হিসেবে ঠিক করা যাবে না। দিন আমি এশিয়ান কান্ট্রি গুলোকে যেভাবে যেতে দেখছি নরকের দিকে, মানে আমি জাস্ট লিটল টার্ম হিসেবে বলছি, আমি আশার আলো দেখতে পাচ্ছি না। শিক্ষক হিসাবে আমি আমার স্টুডেন্টদেরকে ভালোটা শেখানোর চেষ্টা করছি। কিন্তু ওরা যে সমাজে বড় হচ্ছে সেই সমাজটা একদম ডার্ক জঘন্য একটা সমাজ। আমার কাছে ওরা কিছুক্ষণ পড়ে যাচ্ছে, তারপরে যে সমাজে ওরা ঢুকে যাচ্ছে সেই সমাজটা নোংরা। সেই সমাজের মেজরিটি মানুষ নোংরা, তাদের চিন্তাভাবনা এত কন্ট্রোলিং, এত গ্রিডি, এত সেলফিশ এবং এতটাই অযৌক্তিক কুসংস্কারে ভরা। এই সব কিছু দেখার পরেও আমি পুঁথিগত শিক্ষিত মানুষগুলোকে দেখে এদেরকে সাপোর্ট করি। এই যে উন্নয়নের কেস হলো, একটা লিডারের থেকে কোনো উক্তি নেই, কোনো স্টেটমেন্ট নেই। এত এত সেলিব্রিটি যাদেরকে সারা বছর নেচে নেচে বেড়ায়, যাদের নাম করে সব এত ফ্যান ফেয়ার এত সব কিছু, তাদের থেকে একটা স্টেটমেন্ট নেই কিন্তু, কারোর থেকে নেই তাদের থেকে। তাদেরকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, তাদেরও তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে প্রকাশ্যে এসে দুটো কথা বলার। বলছে না তো, খুব সেফ মিডিয়াম দিয়ে ব্যবসা করে নিয়ে এই জিনিসগুলোকে তুরুপের তাজ বানিয়ে তারা তাদের নিজের আখের গোছাচ্ছে এবং আমি এগুলো দেখে থাকতে পারি না। আর তাও দাঁতে যাচ্ছে, জাস্ট নিজের কাজটা করে যাচ্ছি, আশার আলো না দেখেও কাজটা করে যাচ্ছি এই আশাতে যে হয়তো কোনোদিন ঠিক হবে। যখন কলেজে পড়তাম, মনে আছে তোমার সাথে কল্যাণ ইউনিভার্সিটিতে দেখা হয়েছিল, তখন কি একটা সময় ছিল, সেখান থেকে আজকে কোন সময় দাঁড়িয়ে আছি। মানে গত 10 বছরে কোথা থেকে কোথায় চলে গেল। মেজরিটি অফ দ্য লিডার্স, কারোর কোনো বেসিক এডুকেশন নেই, কি সব ভাট বকে যাচ্ছে, নোংরা কথা বলে যাচ্ছে, আর মেজরিটি তাদেরকে নিয়ে নেচে যাচ্ছে। এত ধর্মে ডুবে গেছে চারিদিকে, ধর্ম ছাড়া কেউ কোনো কথাই বলে না, কোনো যুক্তিবিজ্ঞান নিয়ে কোনো আলোচনা নেই। অবসেসড হয়ে যাচ্ছে সবাই, যেন ধর্ম ধর্ম নিয়ে, ধর্মের নামে মারামারি কাটাকাটি করেই যাচ্ছে। আমি জাস্ট দেখছি ইচ এন্ড এভরি টাইম সোশ্যাল মিডিয়াতে আসছে, আমি জানি না আমি নিজের ইকো চেম্বারে আছে কিনা, বাট আসলে শুধু এই খবর ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। ইনডিসক্রিমিনেটলি পরিবেশকে ধ্বংস করে যাচ্ছে, প্ল্যান করে, সমস্ত উকিল সমস্ত জাত সব কেনা, সব চামচা। জানি না কি করছি, সত্যি জানি না। দোস্ত, এই কথা তুমি বলছো, আমার প্রত্যেকটা মানে তোমার প্রত্যেকটা কথা আমার বুকে বাজছে, এবং আমিও একদম সিমিলার লাইনসেই ভাবছি। অ্যাকচুয়ালি ইট আনসেটেলড মি সো ব্যাডলি এই নিউজটা শুনে, এবং এই নিউজ অ্যাঙ্কার এবং এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট লয়ার মহিলাটির মধ্যেকার যে কথোপকথনটা আমি দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ স্টেটাসে। দেখো, দুজনেই কাঁদছে ওরা। মানে একটা ফিমেল বডিড হিউম্যান বিইং ইন্ডিয়াতে হওয়া এই মুহূর্তে কতখানি যন্ত্রণার, এবং আর সমস্ত মানে সেন্সিটিভ মেল বডিড মানে আমাদের ফেলো সিটিজেন্স যারা তোমাদের মতো মানুষেরা, তারাও সেইটাকে বুঝে তারাও আনসেটেলড না হয়ে পারছে না। মানে এটা কি বাড়াবাড়ি রকমের ইনজাস্টিস এই মুহূর্তে এত ইম্পিউনিটির সাথে রমরমিয়ে ইন্ডিয়াকে ডমিনেট করছে। ভাবলে ইট ব্রেক্স মাই হার্ট, ইট এনরেজেস দ্য ফাক আউট অফ মি। বাট ওই তুমি আমার বেদনাটাকেই ভয়েস করলে, যে এত বেশি অসহায় লাগে। এইটা নিয়ে কি করব, পাগল হয়ে যাব কিনা মানে বুঝতে পারি না, কারণ আমার হাতে কিছুই নেই। ওই ক্লাসরুমে কিছু মনকে বদলানোর চেষ্টা করা ছাড়া আর কিছুই নেই। এবং এখন দিনের দিন যেরকম